ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে আমরা সরাসরি শিক্ষার্থীদের কাছে জানতে চাইব। আমাদের এখানে একজন শিক্ষার্থী রয়েছেন। আপনারা যে এই যে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন, আসলে এটি কেন করছেন? দেখুন, আপনারা জানেন যে প্রাচ্য অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের দূর দূরান্ত থেকে, দেশের প্রায় 64 জেলা থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে পড়তে আসে। তো শিক্ষার্থীরা যখন এখানে অধ্যয়ন করতে আসে, আপনার জানেন যে শিক্ষার্থীদের প্রথম যেটি দরকার হয় সেটি একটি আবাসনের। আমরা জানি যে ভর্তির আগেই কিন্তু হল কর্তৃপক্ষ আমাদের কিন্তু হল অ্যালটমেন্ট দেওয়া হয়েছে আমাদেরকে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের যে হলের সিটটুকু সেটি কিন্তু আমাদের বুঝিয়ে দেওয়া হয়নি। তো আমরা জানেন যে বিভিন্নখান থেকে বিভিন্ন শিক্ষার্থীরা দূর থেকে আসে, নারী শিক্ষার্থীদের দূর থেকে আসতে হয়, বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। এই জন্য আমরা প্রশাসনের কাছে আমাদের যৌক্তিক যে আমরা যে হলের সিটটি পাই সেটি আমরা তাদেরকে বুঝিয়ে দিতে বলছি এবং এটি নির্দিষ্ট সময়ে আমরা বেঁধে দিতে বলছি যে এই সময়ের মধ্যে তারা আমাদের দিবে। কতদিন সময় বেঁধে দিয়েছে? না, আমরা এই বিষয়ে কোনো কথা বলিনি। আমরা আজকে দেখছেন যে গণস্বাক্ষর কর্মসূচি চালাচ্ছি। আমরা এরপরে আমরা ভিসি স্যারের কাছে আমরা স্মারকলিপি দিব। আমরা ভিসি স্যারের কাছে সেটা জানতে চাইবো তিনি কতদিনের মধ্যে আমাদেরকে আর কি বুঝিয়ে দিবেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটা অনেক আগে থেকে হয়ে আসছে যে আগে ক্লাস শুরু হয়, কিন্তু শিক্ষার্থীদের হল অ্যালটমেন্ট আরও অনেক পরে গিয়ে দেওয়া হয়, যেটা এত বছর পরেও দেখা গেছে একটা নতুন সরকার ব্যবস্থা এসেছে, দুইটা নতুন সরকার ব্যবস্থা এসেছে এ পর্যন্ত, এটা এখনও ঠিক হচ্ছে না। যেই দিন আমার ক্লাস স্টার্ট হবে তার কিছুদিন আগের থেকে আমি যাতে একটা হলে সিট পাই এবং সেখান থেকে যাতে আমি আমার ভার্সিটিতে আসতে পারি। আসলে আপনি যদি চিন্তা করে দেখেন, যেই ছেলেটার বাসা লালমনিরহাটে, যে ছেলেটার বাসা কুড়িগ্রামে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর যথেষ্ট পরিমাণে একটা শিক্ষার্থী আসে। আসলে তাদের যে অনেকের এমন অবস্থা আছে, তাদের জীবন জীবিকার মানটাও অনেক নিচু। তো তাদের কী করতে হয়, তাদের এই যে নীলক্ষেত, আজিমপুর এরকম জায়গায় কিন্তু তাদের থাকতে হয়। কিন্তু আসলে কি এই জিনিসটা এমন হওয়ার কথা ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আসলে যতটুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে এক্সপেকটেশন ছিল, ওই জায়গাটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে দিতে পারছে না। এটা হচ্ছে আমাদের মূল সমস্যা, এবং এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা আজকে এই গণস্বাক্ষর কর্মসূচি করছি। আমরা আশা করব এই সমস্যাটা আমরা এই গণস্বাক্ষর কর্মসূচি থেকে আমরা ভিসির কাছে যাব এবং পরবর্তীতে স্মারকলিপি জমা দেওয়া থেকে আমাদের যা করা দরকার সেই জিনিসটা করব। কিন্তু প্রতি বছরই যত স্টুডেন্ট প্রথম ইয়ারে, ফার্স্ট ইয়ারে আসে, তাদের দেখা যায় তারা ক্রমান্বয়ে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা অনেক পরে আসলে তারা তাদের সিটটা পায়। আমরা চাই আমরা 25-26 সেশন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম ব্যাচ, এই ব্যাচ থেকে এই সমস্যাটা আর দীর্ঘায়িত না হোক, এবং এর পরবর্তীতে আমাদের যারা জুনিয়ররা আসবে তারা যাতে এই সমস্যাটা কোনোভাবেই আলটিমেটলি ফেস না করে। এবং সেই জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে 105 ব্যাচের পক্ষ থেকে যা করা দরকার আমরা সেটা করব।